আজকে আমি ফলের দোকান থেকে একটা ফল কিনে আনছি। সেই ফলটা আমি ডায়মন্ডের দাম বলবো না সোনার দাম বলবো না রূপার দাম বলবো বুঝতেছি না। কারণ ওই ফলটা আমি কিছুদিন ধরেই দেখতেছি, আমারও পছন্দ, আপনার ভাইয়েরও পছন্দ, ছোটোবেলা থেকেই খাই আমরা। আর ওই ফলটা আমরা কোনোদিনই কিনে খাইনি। সব থেকে দুঃখের বিষয় হলো আজকেই জীবনের প্রথম কিনে খাইলাম। আজকেই কিনছি একেবারেই সোনার রূপা ডায়মন্ড যাই বলেন না কেন সেই দামে। ফলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, তার আগে একটু কথা বলে নেই। ছোটোবেলা দেখা যেত কি খালার বাসায় অনেক এই ফলটার গাছ ছিল আর অনেকগুলো ফল দিয়ে যাইতো। সো ফলগুলো যখন দিয়ে যাইতো সেভাবে মানে মূল্যায়ন করতাম না, খাইতাম, ফেলতাম, পচাইতাম, একে ওকে দিতাম। আবার বড় খালামণির বাসায় গেলে দেখা যেত ঘরের পিছনেই গাছ, আর এত মিষ্টি মজার এই ফলটা, বিশ্বাস করেন এই ফলটা সচরাচর সবার গাছে বা সব জায়গায় মিষ্টি হয় না, কিন্তু খালামণির যেটা গাছ ছিল এত মিষ্টি। এখন আর ওই ফলটার গাছ নাই খালামণির বাসায়। তো যখন দিত অবহেলা অযত্নেই খাইতাম। ওই যে ফ্রি জিনিসের মূল্য নাই। আর ছোটোবেলায় একটা প্রতিবেদনও দেখছিলাম যে একটা ঘড়ি তার বাবা তার ছেলেকে দিয়ে বলছিল, এই জিনিসটা তোমাকে দিলাম, এটার মূল্য যে বুঝবে সে তোমাকে অনেক টাকা বা অনেক দামি কিছু দিবে, আর যে বুঝবে না সে তোমাকে 5-10 টাকারও দাম বলতে পারে। সো ও বিভিন্ন দোকানে দেখাইছে, দেখানোর পরেও ঘুরে আসে তার বাবাকে বলছে যে এটা আমাকে কেউ নিতে চায় না, পুরানো ওল্ড মডেল এরকম বলে। তখন তার বাবা তাকে পাঠাইছে মিউজিয়ামে। তো মিউজিয়ামে যখন গেছে তখন ওই ঘড়িটার এত বেশি মূল্যায়ন করছে, তখন তো ফিরে আসে তার বাবাকে বলছে যে জিনিসটা যদি সঠিক জায়গায় একবার পৌঁছায় যায় তাহলে তার মূল্যায়নটা আকাশ ছোঁয়া হয়ে যায়। তো অনেক কথা বলে ফেললাম, আসুন আপনাদেরকে ফলটা দেখা। আমি অবাক হয়ে গেছি যে, আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এটা পিস হিসেবে বিক্রি হয়। হ্যাঁ, আজকে দেখতেছি এটা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। কয়দিন আগে দেখলাম লিচু কেজি হিসেবে বিক্রি হচ্ছে, যেখানে লিচু শ হিসেবে বিক্রি হয়। তো আসুন বেশি বকবক না করে ফলটা, দামি জিনিস তো বিছানায় নিয়েই বসে পড়ছি, তো কেউ খারাপ কমেন্ট করবেন না। হ্যাঁ, তো বিছানায় নিয়ে বসে পড়ছে, আপনারা দেখেন। এই হলো সেই দামি ফল, যে ফলটা আজকে আমি কেজি দরে কিনে আনছি। গেস করেন তো এটার দাম কত হতে পারে? এটার ওজন আসে 505 গ্রাম। আমি যদি পারি ওই ভিডিওটা অ্যাড করে দেব। 200 টাকা কেজি। এটা ওয়া এক সময় ফ্রি খাইতাম, খালার গাছের মূল্য দিতাম না। এটা এখন কিনলাম 100 টাকা দিয়ে। হ্যাঁ আচ্ছা, ছোটবেলায় যখন খাইছেন এটাকে পিস হিসেবে খাইছেন, কিনে খাইছেন কোনোদিন? কোন দেশ আপনার? 5 গ্রাম আসছে। এটা যেখানে পিস হিসেবে বিক্রি হয়, আর আমরা তো জীবনও কিনেও খাইনি, ফ্রিতে মানে যা তা অবস্থা ছিল। আজকে এটা আমি কিনছি, মানে কি বলবো না, আমি নিজেও ভয় পাচ্ছি। এটা যদি ভিডিওটা আমার বাসা থেকে আমার মা বাবা খালামণি দেখে, যদি দাম শুনে আমাকে ফোন দিয়ে যা তা বলে ফেলবে। আজকে আমি এই ফলটা 100 টাকা দিয়ে কিনছি, জানেন? হাফ কেজি ফল 100 টাকা দিয়ে কিনছি। 200 টাকা কেজি এই ফলের। ঠিক জায়গায় চলে আসলে আসলে দাম এমনি এমনি বেড়ে যায়। ওই যে বিদেশি কচু গাছের যা অবস্থা, এখন বাংলাদেশে এটা তাই অবস্থা। আর আপনাদের এলাকায় এই ফলের নাম কি কমেন্টে মাস্ট জানাবেন। আমরা এই ফলটাকে ডাউয়া বলি, ডাউয়া, কিন্তু খেতে মজা। আবার অনেকে বলে হচ্ছে বন কাঁঠাল, কারণ একদম কাঁঠালের মতোই ভিতরে কোষগুলো। দাঁড়ান একটু, এই যে দেখেন কাঁঠালের মতো কোষগুলো ভিতরে, ওই জন্য অনেকে বলে এটার নাম হচ্ছে বন কাঁঠাল।